সীমা নারী পুরুষ উভয়কেই সংযত জীবনের কথা বলে গিয়েছেন। প্রাপ্ত বয়স্ক পুরুষের সঙ্গে ব্যবহার ও মেলামেশায় স্ত্রীলোককে ব্যবধান রক্ষা করে চলতে হয়। এমনকি মন্দ চরিত্রের স্ত্রীলোক থেকেও দূরে থাকতে হয়। অতি রূপবতী প্রথম বয়সে বিধবা এক শিষ্যাকে মা বলেছিলেন, দেখো যেন আমায় ডুবিও না। শিষ্যের পাপ গুরুকে ভুগতে হয়। কারো সঙ্গে মিশবে না, কোনো কিছুতেই থাকবে না। ঘড়ির কাঁটার মতন ইষ্ট মন্ত্র জপ করবে। পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না। অপরের কথা কি, নিজের বাপকেও না, ভাইকেও না, এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন, তাকেও বিশ্বাস করো না। আবার বিশেষ ক্ষেত্রে পুরুষ ভক্তকেও মা বলেছেন, মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করবে না, মেয়ে মানুষ সব করতে পারে। গৃহস্থ জীবনে সংযমের প্রসঙ্গে শ্রীমা শ্রীরামকৃষ্ণের কথা উদ্ধৃত করেছেন। ঠাকুর বলতেন, দু একটি ছেলে হওয়ার পর সংযমে থাকতে ইন্দ্রিয় সংযম চাই। এই যে বিধবাদের এত ব্যবস্থা, সব ইন্দ্রিয় সংযমের জন্য। অপচয় মা পছন্দ করতেন না। ঠাকুর তাকে পাঠ দিয়েছিলেন শিকে করার জন্য। শিকে তৈরির পর যে ফেসোগুলো রয়ে গেল, তা ফেলে না দিয়ে বালিশ তৈরির কাজে ব্যবহার করলেন। তরি তরকারির খোসা সব সময় গরু ছাগলকে খেতে দিতেন। বলতেন, যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয়। যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই। গরু ও কুকুরে না খেলে, পুকুরে ফেললে মাছ খায়, তবু নষ্ট করতে নেই। এক ভক্ত চুবড়ি করে ফল পাঠিয়েছে। অন্যেরা ফলগুলি নিয়ে চুবড়িটা ফেলে দিতে বলল। সীমা কিন্তু চুবড়িটা ধুয়ে যত্ন করে রেখে দিলেন, পরে সেটা কোনো কাজে যদি লাগে। একবার ঠাকুরের ভোগের দুধে একটা ছোট মাছ ধরা পড়ল। সেবক সেই দুধ ফেলে দিতে চাইলেন। সীমা বললেন, ফেলবে কেন? ঠাকুরের ভোগে না দিলেও বাড়ির ছেলেপুলে আছে, তারা তো খেতে পাবে। গোলাপ মাকে সীমা বলেছিলেন, অপ্রিয় বচন সত্য কদাপি না কয়। আবার অন্যত্র বলেছেন, পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে, মানুষেরও সেই রকম চাই। সময়ে সবই সহ্য করতে হয়। সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয়। সীমা বলতেন, সংসার কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। আবার বলেছেন, লোক কেবল দোষটি দেখে, গুণটি দেখা চাই। ভাঙতে সব্বাই পারে, গড়তে পারে কজনে। নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে। গৃহস্থ সাধু সেবা করুক এবং সাধু সন্তের উপর ভক্তি প্রদর্শন করুক,
সীমা তাই চাইতেন। সন্ন্যাসী শিষ্যের বসার আসন শ্রদ্ধা ভরে মাথায় ঠেকিয়ে বলেছেন, কত ভাগ্যে গৃহস্থের দরজায় সাধুর পায়ের ধুলো পড়ে। সাধুর আসন তো মাথায় রাখতে হয়। আমরা গৃহী, আমাদের এই তো ধর্ম। গোয়ালপাড়ায় এক ব্রহ্মচারী শ্রীমায়ের সামনে বসে লিখছিলেন। এক ভদ্রমহিলা যাওয়ার সময় অসাবধানতা বশত তার আঁচল ব্রহ্মচারীর পিঠে লেগে গেলে মা বিরক্ত হয়ে বলেছিলেন, কি গো, ছেলে আমার সামনে বসে লিখছে, বেটা ছেলে, তোমার একটু হুঁশ নেই? ওর পিঠে আঁচল লাগিয়ে যাচ্ছ। ওরা ব্রহ্মচারী, তোমরা মেয়ে মানুষ, ওদের সমীহ করে চলতে হয়, প্রণাম করো। শ্রীমা সাধুদের সম্বন্ধে বলেছেন, তাদের কোনো কথায় বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না। তাদের দেখলে ভক্তি করতে হয়, কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়। শ্রীমায়ের বাস্তব বুদ্ধি ও সাধারণ জ্ঞান ছিল অসাধারণ। এক ভক্ত শ্রীমাকে চিঠিতে জানিয়েছেন, তিনি যে চাকরি করেন তাতে মিথ্যা কথা বলতে হয় সবসময়। সেজন্যে তিনি চাকরি ছেড়ে দিতে চান, কিন্তু সাংসারিক অসচ্ছলতার জন্য তা করতে পারছেন না। এ ক্ষেত্রে তার কি করা উচিত? মা চিঠিটা শুনে একটু ভাবলেন, তারপর সম্মুখে উপবিষ্ট পত্র লেখককে বললেন, তাকে লিখে দাও চাকরি না ছাড়তে। আজ একটু সামান্য মিথ্যা কথা বলতে ভয় পাচ্ছে, কিন্তু চাকরি ছেড়ে অভাবে পড়লে তখন চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না। কথার শেষ অংশে চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না, এই কথাটি জোর দিয়ে ২-৩ বার বললেন। পত্রলেখক মায়ের দূরদৃষ্টি দেখে অবাক হলেন। জয় মা।